আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সবাই টাকা খরচ করে নেটওয়ার্কে আসে, আর আমি টাকা খরচ করে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক বিশাল নীল জলরাশির মধ্যে ভেসে ভেসে চলছি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার উদ্দেশ্যে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব ভোলার যাত্রাপথে কি কি হচ্ছে না হচ্ছে। আজকের এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তবে আমি আশা করছি আপনারা বেশ ভালো কিছুই উপভোগ করতে পারবেন। এই সুবিশাল নীল জলরাশি বলে দেয় কেন বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। নদীবেষ্টিত এই দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা, যার সৌন্দর্য শিল্পীর কল্পনাকেও হার মানায়। সৌন্দর্য উপভোগের ক্ষুধা আমার ছোটবেলা থেকেই, যে ক্ষুধা নিবারণের লক্ষ্যে আমি ছুটে চলি বিভিন্ন জায়গায়। যেমন আজ আমি যাচ্ছি ভোলা। অবশ্য এ যাত্রায় আমি একা নই, আমার সাথে যাচ্ছে এক ঝাঁক বোটানিস্ট। এ ভিডিওতে আপনারা দেখবেন আমাদের যাত্রাপথের নানান কর্মকাণ্ড, সাথে চোখ জুড়ানো সব দৃশ্য। আশা করছি এই ভিডিও আপনারা বেশ উপভোগ করবেন। পূব আকাশে সূর্যি মামা উঁকি দেওয়ার আগেই আমরা সবাই ক্যাম্পাসে। যেহেতু দূরত্ব বেশি এবং বেশ অনেকটা সময় আমাদের নদীপথে যাত্রা করতে হবে, তাই শহর জেগে ওঠার আগেই আমাদের যাত্রা শুরু করার তৎপরতা। অবশেষে সকাল 6:17 আমাদের বাস যাত্রা শুরু করে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার উদ্দেশ্যে। যেতে যেতে কুয়াশাচ্ছন্ন বসন্তের সকাল উপভোগ করছি এবং ভাবছি এই বাসের মধ্যে আজ কত কী না হবে। সকাল 7টা আমরা চলে এসেছি লাহারহাট ফেরিঘাটে। এখান থেকে যেতে হবে ভেদুরিয়া ফেরিঘাট। সময় লাগতে পারে 1.5 ঘন্টার মতো। চলুন নদী পার হতে হতে আমরা একসাথে উপভোগ করি মনোমুগ্ধকর সব দৃশ্য। চোখের সাথে মনকে তৃপ্ত করার মতো সৌন্দর্য উপভোগ করে সকাল 9টার দিকে আমরা পৌঁছাই ভেদুরিয়া ফেরিঘাট। এবারে গন্তব্য চরফ্যাশন। যেতে যেতে বলতেই হচ্ছে ভোলার রাস্তাগুলো বেশ ভালো। দুই পাশে গাছের সারি, মাঝে এঁকে বেঁকে চলছে রাস্তা, যা এক কথায় অসাধারণ। এই রাস্তাগুলো বেশ পরিচ্ছন্নও বটে। বাই দ্য ওয়ে, আমি আপনাদের অনেক কিছু দেখিয়ে ফেলেছি, কিন্তু এই ভিডিওর মূল আকর্ষণ এখনও বাকি। চলুন এখন মূল আকর্ষণের একটা অংশ দেখাই, যা দেখার জন্য অবশ্যই আপনার সিট বেল্ট শক্ত করে বাঁধতে হবে।
কি ভাবছেন আকর্ষণ শেষ? মোটেই না। সবে তো পৌঁছেছি চর ফ্যাশন, অনেক পথ পাড়ি দিয়েছি, এবার পেটকে শান্ত করার সময়। দুপুরের খাবার খেয়ে চলছি কচ্ছপিয়া ঘাটের উদ্দেশ্যে। ওখান থেকেই শুরু এই ভিডিওর আসল সৌন্দর্য, যে সৌন্দর্যকে বর্ণনা করার মতো ভাষা আমার নেই। ছোট খালের মৃদু ঢেউয়ের দোলায় ভেসে চলছি। দুপুরের খাবার শেষে ক্লান্ত শরীরে লাগতে শুরু করেছে বসন্তের হাওয়া, সাথে আছে প্রচণ্ড রোদের উত্তাপ। খালের দুই ধারে আবার অবর্ণনীয় সৌন্দর্যের পসরা। একদিকে শরীর চায় শান্তি, অন্যদিকে মনে এখনো সৌন্দর্য উপভোগের ক্ষুধা। তাই তো দু চোখ দিয়ে মনের ক্ষুধা নিবারণের লক্ষ্যে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছি খালের দুই ধারের সব সৌন্দর্য এবং গাইছি, ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে। চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। পরবর্তী ভিডিওতে আরও আকর্ষণীয় দৃশ্য দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।